আপনি কি এমন জায়গার খোঁজ করছেন যেখানে সবুজ প্রকৃতি, ইতিহাস আর বিশ্বাস একসাথে নিঃশ্বাস নেয়? তাহলে চলুন সম্পূর্ণ নতুনভাবে ঘুরে দেখি ঝাড়খণ্ডের শিল্প শহর ধানবাদের আশেপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলিকে। যেমন বিখ্যাত সেই ভাতিন্ডা জলপ্রপাত, ব্রিটিশ দ্বারা নির্মিত তোপচাঁচি লেক, শ্রদ্ধা এবং ভক্তির কেন্দ্রবিন্দু রামরাজ মন্দির এবং গিরিডির সেই নির্মল সুন্দর উশ্রী জলপ্রপাত। কিন্তু জানেন কি, এর বাইরেও কিছু এমন মনোমুগ্ধকর প্রাকৃতিক স্থান রয়েছে যা ধানবাদের এক ভিন্ন রূপ তুলে ধরে। এই ভিডিওতে আমি আপনাদের ধানবাদ সফরে যেমন দেখাবো উশ্রী জলপ্রপাত, তোপচাঁচি লেক, রামরাজ মন্দির এবং ভাতিন্ডা জলপ্রপাত, সঙ্গে থাকবে অচেনা বাঘমারি ভ্যালি এবং বেহচিয়া ভ্যালির জাদুকরী রূপ। এর সঙ্গেই জানাবো এখানে কিভাবে পৌঁছানো যাবে, এখানে থাকার ব্যবস্থা কি আছে, খাওয়ার ব্যাপারটা তো অবশ্যই জানাবো। এই ট্যুরের খরচ কেমন হতে পারে এবং ধানবাদ ট্যুর কিভাবে প্ল্যান করবেন। তাছাড়াও এই ট্যুরের যাবতীয় প্রয়োজনীয় তথ্য। তাই সবকিছু জানতে আমার সঙ্গে থাকুন। তাহলে চলুন আর দেরি না করে এই সুন্দর সফরে বেরিয়ে পড়া যাক। যারা ভাবছেন একদিনেই কলকাতা থেকে ধানবাদ গিয়ে ধানবাদ ঘুরে আবার কলকাতায় ফিরে আসবেন, তারা হাওড়া থেকে রাত 23:40 12321 মুম্বাই মেল ধরে ভোর 4টেই ধানবাদ নেমে পড়ুন, অথবা হাওড়া থেকে সকাল 6:05 12019 রাঁচি শতাব্দী এক্সপ্রেস ধরে সকাল 9:30 ধানবাদ নামুন। স্টেশনের বাইরে থেকে গাড়ি বুক করে অথবা অটো বুক করে আমার মতো করে সম্পূর্ণ ধানবাদ ঘুরে নিন। ধানবাদ স্টেশনে সন্ধ্যায় ফিরে এসে 18:02 22-304 হাওড়া বন্দে ভারত ধরে রাত 21:10 হাওড়া নেমে পড়ুন। কিন্তু আমরা আমাদের ধানবাদ সফর শুরু করছি রাঁচির থেকে। এখন এখান থেকে যাব ধানবাদের ভাটিন্ডা ওয়াটারফলস দেখতে। রাঁচির থেকে দূরত্ব 138 কিলোমিটার। আজ আমাদের 2 রাত্রি 3 দিনের রাঁচি ধানবাদ ট্যুরের শেষ দিন। এর আগের 2 দিনের সফরে রাঁচির বিভিন্ন গুরুত্বপূর্ণ জলপ্রপাতগুলো ঘুরে দেখেছি। সেই ভিডিও যদি আপনার না দেখা হয়ে থাকে তবে উপরের লিঙ্কে ক্লিক করে অথবা ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিতে পারবেন। যাই হোক, আমাদের গাড়ি এসে গেছে। আমাদেরকে রাঁচি থেকে নিয়ে ধানবাদ ঘুরিয়ে আবার বিকালে ধানবাদ স্টেশনে ছেড়ে দেবে। ভাড়া পড়ছে 4500 টাকা। রাঁচির হোটেল থেকেই বলে গাড়ি অ্যারেঞ্জ করে নিয়েছি। পৌঁছে গেলাম সিকিদিরি ভ্যালিতে। রাঁচি থেকে দূরত্ব 38 কিলোমিটার। এই সিকিদিরি ভ্যালি তার প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত, বিশেষ করে আঁকাবাঁকা রাস্তা এবং সবুজ ভ্যালির দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে। সিকিদিরি ভ্যালি থেকে এগিয়ে চলেছি ভাতিন্ডা ফলসের দিকে। দূরত্ব 100 কিলোমিটার। এই ভাটিন্ডা জলপ্রপাতটি কাটারি নদী এবং দামোদর নদীর সঙ্গমের কাছে অবস্থিত। পৌঁছে গেলাম ধানবাদের অন্যতম প্রধান আকর্ষণ ভাটিন্ডা জলপ্রপাতে। ধানবাদ রেল স্টেশন থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাতটি মুনিডিহ জলপ্রপাত নামেও পরিচিত। জলপ্রপাতটি রুক্ষ পাহাড় এবং ঘন সবুজে ঘেরা একটি মনোরম স্থানে অবস্থিত এবং ঝর্ণার জল পাহাড়ের উপর দিয়ে নিচে নেমে আসে আর সেই দৃশ্য সবাইকে মোহিত করে। জলপ্রপাতটি মোট 3টি ধাপে নিচে নেমে আসে, যা এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। মোট বড় 7টি ধারা ছাড়াও অনেকগুলি ছোট ছোট ধারা একসাথে প্রবাহিত হচ্ছে।
এই জলপ্রপাতটি একেবারে শান্ত এবং নির্মল পরিবেশে অবস্থিত। এখানে জলের কলকাতান আর বাতাসের মধুর শব্দ মনকে শান্ত করে দেয়। শহর থেকে দূরে একটি আরামদায়ক দিন কাটানোর জন্য আদর্শ জায়গা। এই জলপ্রপাতে ঘোরার উপযুক্ত সময় বর্ষাকাল, তখন এর সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। জলপ্রপাতটি পূর্ণ গতিতে প্রবাহিত হয় এবং চারিপাশের প্রকৃতি সতেজ থাকে। এছাড়াও অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এখানে ঘোরার জন্য একটি চমৎকার সময়। ধানবাদ রেল স্টেশন থেকে অটো বা স্থানীয় পরিবহনে সহজেই ভাতিন্ডা জলপ্রপাতে পৌঁছানো যায়। এগিয়ে চলেছি রামরাজ মন্দিরের দিকে। ধানবাদ রেল স্টেশন থেকে দূরত্ব 25 কিলোমিটার আর ভাতিন্ডা ফলস থেকে দূরত্ব 17 কিলোমিটার। রামরাজ মন্দির ধানবাদের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণগুলির মধ্যে একটি। এটি একটি প্রাচীন এবং পুনর্নির্মিত বিশাল হিন্দু মন্দির, যা স্থানীয় মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে পরিচিত। যাই হোক, 9:30 বেজে গেছে, তাই ব্রেকফাস্ট করব বলে দাঁড়িয়ে পড়লাম। গরম গরম কচুরি আর ঘুগনি, সাথে কড়া পাকের কালাকাঁদ। ব্রেকফাস্ট করে এগিয়ে চলেছি মন্দিরের পথে। অনেকটা দূর থেকেই মন্দির চোখে পড়ছে। অবশেষে পৌঁছে গেলাম ধানবাদের সুপরিচিত রামরাজ মন্দিরে। মন্দিরটি ধানবাদ জেলার টুন্ডুয়ের চিতাহিধামে অবস্থিত। এটি স্থানীয়ভাবে শ্রী শ্রী রামরাজ মন্দির চিতাহিধাম নামেও পরিচিত। 100 বছরেরও বেশি পুরনো এই মন্দিরটি মূলত একটি ছোট রাম মন্দির ছিল। স্থানীয় লোকজন ও বিধায়ক ঢুলু মাহাতোর সহায়তায় মন্দিরের পুনর্গঠন ও সৌন্দর্য বর্ধন করা হয়েছে। নতুন মন্দিরে ভক্তদের জন্য ধর্মশালা, পার্কিংয়ের সুব্যবস্থা, হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য প্রবেশের মতো বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে। মন্দির চত্বরে শ্রীরাম, লক্ষ্মণ, ভরত, সীতা, হনুমান, শিব, অন্নপূর্ণা, গণেশ, রাধাকৃষ্ণ এবং ব্রহ্মার মন্দির রয়েছে। রামরাজ মন্দির দেখে এগিয়ে চলেছি তোপচাঁচি লেকের দিকে। এশিয়া হাইওয়ে 1 একেবারে পাশে অবস্থিত। রামরাজ মন্দির থেকে দূরত্ব 24 কিলোমিটার। ধানবাদ রেল স্টেশন থেকে দূরত্ব 37 কিলোমিটার। রেল স্টেশনের বাইরে থেকে গাড়ি বুক করে অথবা অটো বুক করে সহজেই পৌঁছানো যায়। তোপচাঁচি লেক ধানবাদের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি একটি কৃত্রিম হ্রদ, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং পিকনিক স্পটের জন্য বিশেষভাবে বিখ্যাত। সূত্র অনুযায়ী 1915 সালে ব্রিটিশ দ্বারা এটি নির্মাণ করা হয়েছিল। এটি তৈরির মূল উদ্দেশ্য ছিল ঝরিয়া কয়লা ক্ষেত্র এবং আশেপাশের অঞ্চলে জল সরবরাহ। এটি পারশনাথ পাহাড়ের ঢাল খনন করে তৈরি করা হয়েছিল। 214 একর এই লেকটি ঘন সবুজ বন এবং পারশনাথ পাহাড়ের মনোরম দৃশ্যে ঘেরা। এর প্রাকৃতিক সৌন্দর্য এটিকে ছুটি কাটানোর গন্তব্যে পরিণত করেছে। লেকের পাশেই 8.75 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে তোপচাঁচি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যা চিতল হরিণ, সাম্বার হরিণ, বন্য শুয়োর, মেছো বেড়াল এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। এখানে ঘোরার সেরা সময় বর্ষাকাল থেকে শীতের শেষ পর্যন্ত। তোপচাঁচি লেক ঘুরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। 4 হুইলারের 100 টাকা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করেছিলাম। এন্ট্রি গেটের একদম কাছেই বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা উত্তম কুমারের বাড়ি আছে। চলুন সেটা ঘুরে দেখব। অগ্নি পরীক্ষা এই সিনেমার একটি শট এই তোপচাঁচি লেকের এখানেই ছিল। সেই সূত্রে উত্তম কুমার এই বাড়িতে এসেছিলেন। এই তোপচাঁচি লেকের প্রাকৃতিক সৌন্দর্য তাঁকে মুগ্ধ করে।
এবং 2 জন কয়লা খনির মালিক একে ঘোষ এবং বদ্রীনাথ রায়ের সঙ্গে অংশীদারিতে 15 একর জমি কেনেন এই লেকের কাছে ফিল্ম সিটি গড়ার স্বপ্ন নিয়ে। 1972 সালে কয়লা খনি জাতীয়করণ হওয়ায় সেই স্বপ্ন তার অধরাই রয়ে যায় এবং লোকমুখে এই বাড়ি উত্তম কুমারের বাড়ি হলেও প্রকৃতপক্ষে এই বাড়ি তার বাসস্থান বা কিছুদিন ব্যবহৃত বাড়িও নয়। ভালো লাগলো বেশ, মানে মনে একটা অদ্ভুত রকমের অনুভূতি জন্মালো। উত্তম কুমারের বাড়ি দেখা হয়ে গেছে, এবার এগিয়ে চলেছি উশ্রী জলপ্রপাতের দিকে। ধানবাদ রেল স্টেশন থেকে দূরত্ব 57 কিলোমিটার, গিরিডি শহর থেকে দূরত্ব 13 কিলোমিটার। আর আমরা যে পথে যাব তোপচাচি থেকে এনএইচ ধরে তারপর কোডারমা, গিরিডি, টুন্ডি রোড হয়ে দূরত্ব 65 কিলোমিটার। এই যাত্রা পথে বেহচিয়া ভ্যালি পার করতে হবে, যা একেবারে নতুন একটি গন্তব্য এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে সকলের পথ চেয়ে বসে আছে। তোপচাচি থেকে বেহচিয়া ভ্যালির দূরত্ব 30 কিলোমিটার। যাই হোক, একটু বেলা হয়ে গেছে, 1:30 বাজতে গেল, তাই জিটি রোডের ওপর রাজগঞ্জ মার্কেট পার করে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য চলে এলাম। আমার আর শ্রাবণীর ভেজ থালি, মেয়ের ভেজ চাউমিন আর চিলি পনির। খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। পৌঁছে গেলাম অনুচ্চ পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা বেহচিয়া উপত্যকায়। সবুজ পাহাড়ের বুক চিরে সর্পিল কালো পিচের মসৃণ রাস্তা এঁকে বেঁকে এগিয়ে চলেছে। কিছুটা পাহাড়ের ওপরে উঠে চারিপাশের সৌন্দর্য এবং মনোরম দৃশ্য উপভোগ করা যায়। চারপাশে শাল, সেগুন, গাহামার, মহুয়া, পিয়াল, পলাশ এবং তমাল ইত্যাদি গাছে আচ্ছাদিত ঘন বন এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এবং প্রকৃতিপ্রেমীদের কাছে এটি একটি শান্ত এবং সুন্দর গন্তব্য হতে পারে। বেহচিয়া ভ্যালি পার করে সবুজ অরণ্যে ঢাকা দিগন্ত বিস্তৃত পাহাড়ের মাঝে সবুজ ভ্যালির মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথে উশ্রী ফলসের দিকে যাবার পথে এই সুন্দর বাঘমারা ভ্যালি, যা সাধারণ ভ্রমণার্থীদের জন্য অধরাই থেকে যায়। এখানের অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য, দিগন্তজোড়া পাহাড়ের সারি, সবুজ ভ্যালির মধ্যে দিয়ে চলে যাওয়া কালো পথ যে কোনো ভ্রমণ পিপাসুর মনকে জয় করবেই। এগিয়ে চলেছি আজকে আমাদের ধানবাদ ভ্রমণের শেষ গন্তব্য উশ্রী জলপ্রপাতের দিকে, যদিও এই জলপ্রপাতটি গিরিডি জেলার অন্তর্গত। পৌঁছে গেলাম উশ্রী ফলসে। এটা উশ্রী জলপ্রপাত। এখানে সব লোকাল ছেলেপুলেরা এসে জলে স্নান করছে, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, আনন্দ করছে। দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। চারিদিকে ঝিঝি পোকার শব্দ। যাই হোক, গিরিডি জেলায় অবস্থিত এই উশ্রী জলপ্রপাত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং বিখ্যাত পিকনিক স্পট। উশ্রী নদী, যা বরাকর নদীর একটি উপনদী, একটি খাড়া গিরি খাদ দিয়ে প্রবাহিত হয়ে এই জলপ্রপাতটি তৈরি করেছে। উশ্রী শব্দের অর্থ সুন্দর উৎস। এই জলপ্রপাতটি প্রায় 12 মিটার বা 39 ফুট উচ্চতার থেকে 3টি পৃথক বড় ধারায় নিচে নেমে আসছে। এই উশ্রী জলপ্রপাত শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এটি বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতেও স্থান পেয়েছে। বুদ্ধদেব বসুর আমার যৌবন এবং
সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর মতো রচনাগুলিতেও এই জলপ্রপাতের উল্লেখ পাওয়া যায়। জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বর্ষাকাল সবথেকে ভালো সময়। উইকেন্ডে ঘোরার জন্য নভেম্বর থেকে মার্চ মাস উপযুক্ত। কুশরি জলপ্রপাতের শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এগিয়ে চলেছি ধানবাদ রেল স্টেশনের দিকে। সন্ধ্যা 18:02 22-304 হাওড়া বন্দে ভারত ধরে রাত 21:10 হাওড়া নেমে বাড়ি ফিরব। এখানে থাকার জন্য ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল রতন বিহার সেরা বিকল্প। এদের 10টি এসি ডবল বেডরুম আছে ভাড়া 1200 টাকা, 5টি নন এসি ডবল বেডরুম আছে ভাড়া 700 টাকা। কার পার্কিং, রুমে এলইডি টিভি, ওয়াইফাই, বাথরুমে গিজার, কমন ডাইনিং স্পেস এবং রেস্টুরেন্টের সুবিধাযুক্ত। এখানে চেক ইন টাইম সকাল 11টা এবং চেক আউট টাইম সকাল 10টা। রিসর্টের মোবাইল নাম্বার 9102403878। অনলাইন বুকিং tourism.jharkhand.gov.in। ধানবাদ স্টেশন থেকে দূরত্ব 500 মিটার এবং বাস স্ট্যান্ড থেকে দূরত্ব 1 কিলোমিটার। এছাড়াও ধানবাদ স্টেশনের কাছে 400 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত প্রচুর হোটেল পাওয়া যায়। প্রয়োজনে রেলে রিটার্নিং রুমও বুক করতে পারেন। ধানবাদ রেল স্টেশনের বাইরে থেকে গাড়ি অথবা অটো বুক করুন। ভাটিন্ডা ফলস, রামরাজ মন্দির, তোপচাচি লেক, উসরি জলপ্রপাত ঘুরে ধানবাদ স্টেশনে ড্রপ। গাড়ি ভাড়া পড়বে 2800 থেকে 3000 টাকা, অটো ভাড়া পড়বে 2200 থেকে 2500 টাকা। তবে অবশ্যই দরদাম করে নেবেন। এবার দেখে নেওয়া যাক ট্যুর বাজেটটা কীরকম হতে পারে। হাওড়া থেকে ধানবাদ ট্রেন ভাড়া স্লিপার ক্লাস 215 টাকা, থার্ড এসি ইকোনমি এবং থার্ড এসির জন্য 555 টাকা, সেকেন্ড এসির জন্য 760 টাকা, ফার্স্ট এসির জন্য 1255 টাকা। হাওড়া শতাব্দী এক্সপ্রেসের জন্য চেয়ার কার 640 টাকা, এক্সিকিউটিভ ক্লাস 1260 টাকা। ধানবাদ স্টেশন থেকে ঘোরার জন্য গাড়ি ভাড়া 2800 টাকা, অটো ভাড়া 2200 টাকা। দুইজনের খাওয়া দাওয়া বাবদ খরচ 1000 টাকা, অন্যান্য খরচ 500 টাকা। হোটেল ভাড়া নিলে 800 টাকা। সুতরাং দুইজনের ধানবাদ ঘোরার খরচ মোটামুটি 5000 টাকা। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, নতুন ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।